ওয়েলকাম টু ডক্টর রাফিজ ব্লগ। আমি আছি একটা বরফের গ্রামে, যেখানে গ্রামের সব কিছু বরফের নিচে ঢাকা। এটা হচ্ছে চায়নার হারবিন সিটি থেকে অনেকটাই দূরে এবং রাশিয়ার বর্ডারের ঠিক পাশে। আর আমার এখানে এখন টেম্পারেচার হচ্ছে -20°C। সো আমার পিছনে যে গ্রামটা দেখছেন, এই পুরাটা গ্রাম বরফের নিচে। সো এখন আমি এই বরফের গ্রামটা এক্সপ্লোর করব। সো লেটস গো। হারবিন শহর থেকে শুয়েশিয়াং গ্রাম 280 কিলোমিটার দূর। যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। হারবিন শহর থেকে সকাল 6টায় এবং সকাল 8টায় বাস যায় ওই গ্রামে। আমি 6টার বাসে যাব, তাই 6টার আগেই হোটেল লবিতে এসে ওয়েট করছি বাসের জন্য। 6টার আগেই বাস চলে আসছে। এরকম ভিআইপি বাসগুলা দিয়েই শহর থেকে নিয়ে যাবে সেই গ্রামে। বাসগুলোর কোয়ালিটি খুবই ভালো। ডাবল ডেকারের বাস হলেও নিচতলা পুরাটা আছে লাগেজ কম্পার্টমেন্ট হিসাবে। 5 hours later সময় হচ্ছে দুপুর 11টা। সো এই 11টায় আমি এসে পৌঁছে গেছি শুয়েশিয়াং নামক একটা জায়গায়। এটা হারবিন থেকে অনেকটাই দূরে এবং এটা পাহাড়ের একদম চূড়ায়। আর এখান থেকে রাশিয়ার যে বর্ডারটা খুবই কাছে, অর্থাৎ রাশিয়া খুব কাছে এখানে। আর এখানে আমি যেটা দেখতে পারতেছি যে সব কিছুই বরফ, রাস্তাটাও বরফ এবং হচ্ছে যেসব গাড়ি আসতেছে খুব সাবধানতার সাথে এরা ড্রাইভ করে আসতেছে এবং এখানে ক্রেন দিয়ে বরফগুলোকে সাইড করতেছে রাস্তা থেকে। সো এটার ভিতরে আমি চলে যাব। এটার ভিতরে হচ্ছে স্নো ভিলেজ নামে একটা ভিলেজ আছে। ভিলেজটা খুবই সুন্দর। সো ভিলেজটা পুরোটা বরফে ঢাকা থাকে, তার জন্য এটার নাম স্নো ভিলেজ। আর এখন টেম্পারেচার হচ্ছে -20। সো এই টেম্পারেচারেই ঘুরতে হবে এখানে। আর বেলা যত কমবে, অর্থাৎ বেলা যত ফুরাবে, টেম্পারেচার তত কমতে থাকবে। সো লেট না করে এখন চলে যাই ভিতরে, দেখি ভিতরে কেমন সুন্দর। টিকিট, এটা হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্ট, সো আমাদেরকে স্টুডেন্ট প্যাকেজ দিয়েছে, হাফ টিকিট অর্থাৎ হাফ পেমেন্ট। আর ভিতরে হচ্ছে বাস আছে, যে বাস দিয়ে পুরোটা ভিলেজ আমাদের ঘুরে দেখাবে, ওটা টিকিটের সাথে ইনক্লুডেড। সো এখন চলে যাবো ভিতরে। টিকিটের সাথে ফেসিয়াল রিকগনিশন অ্যাটাচ করে ঢুকে পড়লাম। তার সাথে সাথেই বাস চলে আসলো। গ্রামটির ভিতরে যেই দিকেই চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ দেখতে পাচ্ছি। দোকানের সামনে কয়েকটি রিয়েল মাছ ঝুলিয়ে রেখেছে। টেম্পারেচারের কারণে এগুলো এমনিই বরফ হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। সবগুলো ফুলই এখানে তাপমাত্রার জন্য বরফ হয়ে আছে।
এটা এক ধরনের ড্রিঙ্কস, দুধের সাথে স্ট্রবেরি মিক্স করে খুব মজার একটা ড্রিঙ্কস সেল করছে এরা। এই ঠান্ডার মধ্যে গরম এই ড্রিঙ্কসটা বডিকে পুরোপুরি বুস্ট করে দেয়। এই গ্রামের প্রতিটা বাড়ি খুব সুন্দর সুন্দর স্ট্রাকচারে বানানো। দেখে মনে হচ্ছে বাড়িগুলো বিস্কিট আর তার উপর আইসক্রিম রাখা। এই গ্রামটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। চাইনিজরা তাদের ট্রেডিশনাল গানের সাথে ট্রেডিশনাল ড্রেস পরে নাচছে। আর এদিকে এই লোকটি একটি চাইনিজ ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে চাইনিজ মিউজিকের সাথে। বরফের মধ্যে মানুষ চলাফেরা করার জন্য কুকুরের গাড়ি ব্যবহার করে। বেশ কয়েকটি সাইবেরিয়ান হাস্কি এরকম একটা গাড়ি টেনে নিয়ে চলে যেতে পারে, যে গাড়িটিতে 3 থেকে 4 জন উঠতে পারে। লাইভে এর আগে গরু গাড়ি ঘোড়া গাড়িতে উঠছি, কিন্তু আজকে এই প্রথম জায়গাতে কুকুরের গাড়িতে ওঠার মতো সৌভাগ্য হলো। এবং কুকুরগুলো সাইবেরিয়ান হাস্কি, এগুলো বরফের মধ্যেই থাকে, ঠান্ডা ওয়েদারের সাথে এগুলো অ্যাডজাস্ট করে নেয় নিজেদের। সো এই গাড়িতে করে আজকে ঘুরলাম, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। এদিকে বরফের মধ্যে জ্যাটস্কি দেখে এটা চালানোর লোভ সামলাতে পারলাম না। এখানে দোকানগুলোতে অনেক ধরনের খাবার পাওয়া যায়, দাম তুলনামূলকভাবে একটু বেশি। আর এটাই স্বাভাবিক, কারণ আশেপাশে আর কোনো গ্রাম বা রেস্টুরেন্ট নেই। গ্রামটি দেখতে দিনের বেলা যতটা সুন্দর, রাতে তার চেয়ে অনেক বেশি সুন্দর। বাড়িগুলো বিভিন্ন রঙের লাইট দিয়ে লাইটিং করা। এখানে এতটাই ঠান্ডা যে গরম পানি শূন্যের দিকে ছুঁড়ে মারলে তার সাথে সাথে বরফ হয়ে যায়। দিন এবং রাত দুইটার সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যা 6টার বাসে ব্যাক করছি হারবিন শহরে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে একটি প্রেস করে দিবেন এবং আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।